আসসালামু আলাইকুম। আমরা মানুষকে সাধারণত উৎসাহ দেই, গরিব থাকো, টাকা পয়সা বেশি থেকে লাভ কি, টাকা পয়সা ক্ষণস্থায়ী, আজকে মারা গেলে সব সম্পদ ফেলে যেতে হবে দুনিয়ায়। সবাই বলে আখেরাতের পুঁজি করো, কিন্তু ইসলামের সবচেয়ে বড় ইবাদতগুলো ধনী মানুষদের জন্য, যেমন কুরবানি, হজ, জাকাত। এগুলো ইসলামের যে মূল 5-6টা স্তম্ভ আছে, তার মধ্যে 3টাই দেখা যায় বড় লোকের জন্য, ধনীদের জন্য। আল্লাহ তাআলা মানুষকে বলছেন যে জাকাত প্রদান করো, কিন্তু জাকাত খেতে কিন্তু কেউ বলে নাই। এবং আরও একটা গুণীজনদের, জ্ঞানী গুণী মানুষের একটা কথা আছে, দারিদ্রতা মানুষকে কাফের বানিয়ে ফেলে। সত্যি এটা। মানুষ যখন দারিদ্রতা বা অভাব যখন দরজার সামনে আসে, মানুষের হিতাহিত জ্ঞান হারায় ফেলে। সে ন্যায় অন্যায়, হারাম হালাল এগুলোর বাদ বিচার ছাড়াই সে অনায়াসে যে কোনো খারাপ কাছে ধাবিত হইতে পারে। এই জন্য মানুষের উচিত ইবাদতের পাশাপাশি দুনিয়া আখেরাতের পুঁজির পাশাপাশি, আখেরাতের চিন্তার পাশাপাশি দুনিয়ায় হক হালালি এবং সৎভাবে টাকা উপার্জন করে জীবনযাপন নির্বাহ করা এবং সৎ টাকা দিয়ে সন্তান লালন পালন করা। পাখির চোখে প্রাকৃতিক দৃশ্য দেখা। এই ভিডিওটি করা হয়েছে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানাধীন তালপুকুরিয়া বাজারের পাশের গ্রামটা। খুবই সুন্দর, আশেপাশে প্রচুর মাছের ঘের এবং মুরগির ফার্ম এবং ফসলি জমি, এবং এখানে মাটি খুব উর্বর। যা কিছু চাষাবাদ করা হয় সব কিছুই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত এবং মেহেরবান, প্রচুর উৎপাদন হয়। এবং পরিবেশ খুবই ভালো, খুবই সুন্দর। চতুর্দিকে পানি এবং সবুজ ঘাসপালা।